অন্যান্য দেশ আজকে কোথায় চলে গেছে? সিঙ্গাপুর, কাতার, আবুধাবি, যেটা সংযুক্ত আরব আমিরাত, যেটা প্লাস কোরিয়া, তারা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে। আজকে আমি মনে করি যে আমাদের এই জনসংখ্যা, আমাদের প্রথমে যেটা করতে হবে, যেটা আমরা সবাই বলতে যে আমাদের জনসংখ্যাকে জনসম্পদ বা মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। সে প্রায় এখন 50%-এরও বেশি লোক হচ্ছে মানে কর্মক্ষম জনসংখ্যা, প্রায় 60%-এর উপরে, এবং যুবকরা বেশি। আমরা সেই গোল্ডেন আওয়ার বা গোল্ডেন পিরিয়ডে এখন যাচ্ছি। এই সুযোগ আমাদের এখন মাত্র কৃষকরা মনে করছে যে টিএফআই বাড়ার একটা কারণ হচ্ছে আমাদের জনবল। আজ আমরা এখানে দেখে জনসংখ্যা দিবস পালন করতে গিয়ে আমরা জানেন সরকার আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন প্রোগ্রামে বলছে যে আমরা 1 লক্ষ আমরা 1 লক্ষ সর্বোচ্চ বাজেট 40,000 ছিল বিগত দিনে, বর্তমান বাজেটে প্রায় 49,000 কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে। তো আমি পাশাপাশি আমাদের আত্মতৃপ্তিতে ভুগলে হবে না, আমাদেরকে যেতে হবে বহুদূর। আমাদেরকে দেখতে হবে আমাদের সমসাময়িক সময়ে যেসব দেশ ইনশাআল্লাহ স্বাস্থ্য ব্যবস্থার ইনশাআল্লাহ এই উন্নতি হবে, পরিবারের পরিকল্পনা এগিয়ে যাবে। আমি আমার দুপুরবেলা বেশি একটা জিনিস বলবো, এই তরুণদেরকে আমাদেরকে বুঝতে হবে। আজকে যে প্রতিবন্ধ আছে, যে তারুণ্যের যেটা আছে, আপনার তারুণ তরুণ বয়স চলছে, সে যেসব কথাবার্তা আমি বুঝতে পারি, তার চিন্তা চেতনা এত উন্নত, জেনারেশন, এদের আসলে কত উন্নত ধরনের চিন্তা চেতনা আছে, এটা আপনি তাদের সাথে বসতে বুঝতে পারেন তারা কত দূর চলে গেছে। এই জিনিসটাতে আমাদেরকে পিতাম আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, কিছু বক্তব্য করে দেওয়ার জন্য, এবং আমাদের আসতে একটু দেরি হলো কারণ আপনারা যারা আইন শৃঙ্খলা মিটিং ছিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মিটিং ছিল। তো সকলকে শুভেচ্ছা, সকলকে অভিনন্দন, সকলকে আমি আমার অন্তরস্থ থেকে কৃতজ্ঞতা জানাই। সে পুরস্কার পায়, আর যে দায়িত্ব পালন করার পুরস্কার পায় জনগণের কাছে পায়। এই জন্য আপনারা যে দায়িত্ব নিয়েছেন, আমি সবাইকে আহ্বান করব স্ব দায়িত্ব আপনারা নিজেরা পালন করবেন। আর লোকবল কম বলছেন, আমি দেখবো, আমি এমপি সাহেবকে বলে যাদের নয় লোকবল বলে সেজন্য আমি চেষ্টা করব, এদিকে আপনার কোনো সমস্যা হবে না। যে পুরুষকে লাগবে না, মেয়েরা সব করবে, এটা দিকে লক্ষ্য রাখবেন বলে আমি আগামীতে সবাই অনুরোধ করবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আমাদের বলে দায়িত্ব দিয়েছে মানব সম্পদ কমানোর জন্য, যে মায়েরা ছেলেরা দায়িত্ব নিয়েছেন, শুধু তাদের দায়িত্ব দিয়ে থাকলে হবে না, প্রশাসনের কর্মকর্তা বুদ্ধিজীবী সবাই পরামর্শ দেবে কিভাবে দেশের জনগণকে কমানো যায়, কিভাবে দেশের ছাত্র শিক্ষক যারা অর্থনৈতিকভাবে খুব দুর্বল, তার চাকরির ব্যবস্থা করা যায়, সেই মানুষকে সুসংগঠিত করে চাকরির ব্যবস্থা করা, এদিকে আমাদের সবার নজর দেওয়া উচিত।